আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের বলবো বর্তমান সময়ে আপনারা যারা মন্টিনিগোতে যেতে চাচ্ছেন আপনারা কি এখন ফাইল জমা দিবেন কিনা? আর বর্তমান সময়ে মন্টিনিগোর বর্তমানে ভিসা আপডেটটা কি? তারা কি এখন ভিসা দিচ্ছে কিনা? ওয়ার্ক পারমিট বের হচ্ছে কিনা? এবং বর্তমান সময়ে আপনাদের কতটুক সময় ওয়েট করতে হবে মন্টিনিগোর ভিসা পাওয়ার জন্য? তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে সবকিছু জানতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করি, এবং আমি তো মিডিল ইস্টের যেসব দেশ আছে এগুলি নিয়েও ভিসার আপডেট দেওয়ার চেষ্টা করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এখন ব্যাপার হচ্ছে, যারা আপনারা 2024 সালে মন্টিনিগোতে যেতে চাচ্ছেন, আপনারা কিন্তু কেউ শিওর না যে কবে মন্টিনিগোর ভিসা পাবেন। কারণ বর্তমানে কিন্তু মন্টিনিগোর টোটালি ভিসার প্রসেসিং ব্যাপারটা পুরাই অফ। যারা আপনারা অনেকেই এজেন্সির কাছে বা দালালের কাছে টাকা দিয়ে রাখছেন, আপনাদেরকে তারা নেওয়ার জন্য বলতেছে যে তারা কয়েক মাসের মধ্যে আপনাদের ভিসা হয়ে যাবে। এটা কিন্তু এখনও শিওর না যে কবে ভিসা চালু হবে মন্টিনিগোর। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি যে কোনো এজেন্সি ভালো করে কিন্তু সেও জানে না যে কবে মন্টিনিগোর এম্বাসি থেকে ভিসা দেওয়া শুরু হবে। এটা কিন্তু কেউই জানে না, কিন্তু এজেন্সিরা শিওর দিচ্ছে এই কারণে তারা কিন্তু মানুষের থেকে টাকা পয়সা নিচ্ছে। আর তারা যদি বলে যে মন্টিনিগোর যে এম্বাসি সেটা বন্ধ বা এম্বাসি এখন ভিসা দিচ্ছে না, তাহলে কিন্তু কেউ তাদের কাছে ফাইল জমা দিবে না। আর এজেন্সিরা বর্তমানে যে একটা কাজ করতেছে সেটা হচ্ছে 2023 সালে মন্টিনিগ্রো কিন্তু কিছু সময় আপনার এজেন্সিরা দেখা যায় তখন কিন্তু কিছু মানুষ পাঠাইছে মন্টিনিগ্রোতে, তখন কিন্তু ভিসা হয়েছিল। তো তখন তারা কি করছে দেখা যায়, তারা একটা কোম্পানি থেকে 10টা ওয়ার্ক পারমিট আনলো, আনার পর তারা 10জন লোক পাঠাইলো। সেই কোম্পানির নামে তারা 50-60টা আপনার ফেক ওয়ার্ক পারমিট বের করা, তারা এত পরিমাণ 50-60জন লোক আরও তারা এত মানুষের থেকে প্রলোভন দেখায় তারা কিন্তু টাকা পয়সা জমা নিছে পাঠানোর জন্য। কিন্তু এটা কিন্তু অরিজিনাল ওয়ার্ক পারমিট না। তারা কিন্তু ফেক ওয়ার্ক পারমিট বের করে মানুষের কাছে টাকা পয়সা নিয়ে, তারপরে কিন্তু মানুষদের কাছে টাকা পয়সা নিয়ে তারা কিন্তু এভাবে পাঠানোর জন্য ট্রাই করতেছে। তারা ট্রাই করলে কিন্তু আসলে হবে না, এটা কিন্তু ফেক ওয়ার্ক পারমিট। আসলে মূলত তারা এই মানুষের থেকে 50-60জন মানুষের থেকে তারা কিন্তু টাকা পয়সা নিয়ে তাদের বিজনেসে খাটায়। তারা কিন্তু তাদের নিজস্ব যেসব বিজনেস আছে এই এজেন্সি করে যেই টাকা পয়সা তারা পায়, এই থেকে মানুষের টাকা পয়সা তারা নিয়ে অন্য কোনো ইনকামে বা অন্য কোনো কাজে তারা ইনভেস্ট করে। যার কারণে তারা দেখা যায় যে তারা মানুষকে দিনের পর দিন ঘুরায়, তারপরে কিন্তু ওয়ার্ক পারমিটও বের হয় না, তারা ভিসাও পায় না। অনেক কোম্পানি আছে যারা সততার সাথে কাজ করে, তারা কিন্তু আপনার দেখা যায় 4-5 মাসের মধ্যেই পাঠিয়ে দিতে পারে। আপনি যদি ইউরোপের সেনজেন দেশে যেতে চান তাহলে কিন্তু 1 বছর সময় হাতে রাখতে হবে, আর যদি নন সেনজেনে যেতে চান তাহলে কিন্তু 6 মাস থেকে 1 বছর রাখতে হবে হাতে ধরে সময়। কারণ নন সেনজেন এবং সেনজেন এই দুইটা, মানে আপনি যখনই এই দুইটা দেশে যাবেন, সেনজেন এবং নন সেনজেন যেসব দেশে, তো আপনার কিন্তু শিওর কেউ দিতে পারবে না যে এগুলিতে কত সময় লাগবে। কিন্তু আপনার যারা ভালো এজেন্সি আছে তারা কিন্তু আসলে আপডেট সবসময় পায়, যে তারা যদি সঠিকভাবে সঠিক তথ্য আপনাকে দেয় যে ভাই এখন ভিসা হচ্ছে না, আপনি তাহলে পরে সাবমিট দেন বা পরে আমাদের কাছে ফাইল জমা দিন। আপনার ভিসা হোক বা না হোক, এজেন্সি কিন্তু আপনার থেকে ফাইল নিয়ে টাকা পয়সা নিয়ে আপনাকে আটকা রাখবে, জিম্মি করে রাখবে। এটা কিন্তু তাদের একটা পেশা। আর এখন যে কোনো দেশের জন্য কিন্তু তারা কখনো না বলে না যে ভিসা হবে না, তারা কিন্তু সময় নেয়, সময় চায়, দেখা যায় 1-1.5 মাস 3 মাসের মধ্যে পাঠিয়ে দিবে। কিন্তু টাকা পয়সা দেওয়ার পরে কিন্তু তাদের মোড় ঘুরে যায়, তারা কিন্তু আর তখন তারা বলে এম্বাসি দোহাই দেয় যে এম্বাসি বন্ধ, কোম্পানির সমস্যা হচ্ছে, এই যে টাকা পয়সা নেওয়ার পরে। আর বর্তমানে কিন্তু আপনারা জানেন যে একটা একটা আপনার ওয়ার্ক পারমিট আনতে কিন্তু যারা যাবে তাদের কাছ থেকে কিন্তু একটা ওয়ার্ক পারমিটের জন্য তারা কিন্তু 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত তারা নিয়ে থাকে অ্যাডভান্স, মানে এটা অগ্রিম টাকা নিয়ে থাকে। এখন কেউ যদি ফাইল জমা দেয়, ফাইল জমা দিতে গেলেই কিন্তু 50 থেকে 1 লাখ টাকা তারা অগ্রিম নিয়ে রাখে। এখন এই 50 থেকে 60 হাজার টাকা অগ্রিম নিয়ে রাখে বা 1 লাখ টাকা নিয়ে রাখে, এরকম 50-60 জনের মানুষের থেকে যদি তারা টাকা নেয় তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম, মানে টাকা এখানে আসে। তো তারা এই টাকাগুলি কি করে, তারা এই টাকাগুলি তাদের বিজনেসে খাটায়, খাটানোর পরে মানুষকে
দেখা যায় ধাপে ধাপে তারা কিছু টাকা পয়সা দিয়ে দিয়ে শোধ করে দেয়, বলে যে আমরা নিতে পারতেছি না, এজেন্সির সমস্যা, মানে এম্বাসির সমস্যা, এই সেই সমস্যা, এইভাবে কিন্তু তারা কথাগুলি ঘুরিয়ে ফেলে আর তারা কিন্তু লোক পাঠাতে পারে না। তাদের কিন্তু ওই যে যেই টাকাগুলি সবার থেকে মানুষের দিয়ে থেকে তারা নেয়, এগুলি থেকে কিন্তু তারা মুনাফা ঠিকই করতেছে, ব্যাংকে রেখে করে বা আপনার অনেক অনেক বিজনেস করে তারা তাদের ব্যবসা খাটায় কিন্তু লাভ তারা ঠিকই করে নিতেছে। আপনারা যারা এখন শিওর না যে মন্টিনিগোতে আপনারা যাবেন কিনা, তাদের বলবো যে আপনারা মন্টিনিগো বাদ দিয়ে অন্যান্য দেশে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করেন। মন্টিনিগোতে এখন কবে খুলবে এটা কিন্তু এখনও শিওর না। তো এই ছিল সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মন্টিনিগোর নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।